আজ আমরা শুনব বামদেবের ধ্যান ও সাধনা কিভাবে শুরু হলো। বামা তখন কোথাও মন টেকাতে পারছেন না। মামার বাড়ি, মলুটি কিংবা নিজের গৃহ কোথাও নয়। তার মন শুধু এক জায়গায় আটকে আছে, তারা মায়ের ধ্যান, মহাশ্মশানের পঞ্চমুণ্ডির আসন আর সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য। মা রাজকুমারী বুঝে গেলেন এই ছেলেকে আর সংসারের বাঁধনে আটকানো যাবে না। মনকে সান্ত্বনা দিয়ে বললেন, যেখানে ওর মনে শান্তি সেখানেই ও থাকুক। মায়ের এই নীরব আশীর্বাদ নিয়েই বামার সত্যিকারের সাধনার পথ শুরু। 1858 সালে একদিন তারাপীঠ মহাশ্মশানে এলেন এক রহস্যময় সাধক, ব্রজবাসী কৈলাসপতি। তার জন্ম কোথায়, শিক্ষা কিরকম, কেউই কিছু জানে না। শুধু জানা যায় তিনি বৃন্দাবন থেকে কয়েকজন ভৈরবী সহ এসেছিলেন, তাই সবাই তাকে ব্রজবাসী বলতো। লোককথায় আছে তিনি নাকি জলের ওপর দিয়ে খরম পরে হেঁটে যেতেন আর শূন্যে ভেসে থাকতে পারতেন। যোগ সাধনার শক্তিতে তার মধ্যে লুকিয়েছিল বহু অলৌকিক ক্ষমতা। কৈলাসপতি বাবা বামাকে প্রথম দেখাতেই চিনে ফেললেন, এই ছেলেই ভবিষ্যতের মহাসাধক। দুজনের চোখের দৃষ্টির মধ্যে যেন টেলিপ্যাথির মতো মিলন হয়ে গেল। ধীরে ধীরে গুরু শিষ্যের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল। শ্মশানের পাশের কুটিরে পাশাপাশি থাকতেন তারা। বামা তামাক সাজিয়ে দিতেন, দুজনেই ধোঁয়ার আড়ালে আলোচনা করতেন সাধনার পথ নিয়ে। এরপর 1859 সালে একসময় কৈলাসপতি বাবা বামাকে যোগ্য মনে করে তারামন্ত্রে দীক্ষা দিলেন। তারপর প্রায় 5-6 বছর মোক্ষদানন্দ, কৈলাসপতি, নগেন পাণ্ডা ও মহাশ্মশানের বহু সন্ন্যাসীর সঙ্গে দিন রাত ধ্যান, জপ, তান্ত্রিক ক্রিয়ায় মেতে থাকলেন বামা। এই 6 বছরে বামার মধ্যে ফুটে উঠল প্রকৃত যোগীর লক্ষণ। পোষ্যাচার থেকে বীরাচার, আর সেখান থেকে তিনি ধীরে ধীরে পৌঁছে গেলেন দিব্যাচারের পথে। অবশেষে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করলেন। এই রকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।